স্টুডেন্টস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবছর 2024 সালে যারা তোমরা হায়ার সেকেন্ডারি পাস করে বিসিএতে অ্যাডমিশন নেবে, দেখো অ্যাডমিশন প্রসেস একটু টাইম কনজিউমিং। মানে যদি তোমরা ফাইনাল করে থাকো, অনেকেই হয়তো এই মুহূর্তে তোমরা ফাইনাল করে নিয়েছো যে তোমরা বিসিএতে অ্যাডমিশন নেবে। দেখো বিসিএতে অ্যাডমিশন যদি নাও, এখন তোমরা জানো 4 বছরের কোর্স হয়ে গেছে। তার মানে বিসিএ কোর্সটার কিন্তু আমি বলবো ইম্পর্টেন্স কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। মানে তুমি 4 বছরের এই বিসিএ কোর্স করেও একটা জব কিন্তু, স্ট্যান্ডার্ড জব কিন্তু পেতে পারো। তারপরে তুমি আস্তে আস্তে এমসিএ করে নিলে, কিন্তু জব করার জন্য যে এফর্টটা দেওয়া দরকার সেই এফর্টটা কিন্তু অনেকেই দেয় না। কেননা 4 বছরের বিসিএ কোর্স মানে যথেষ্ট, এটা কিন্তু আমাদের একটা মানে ইম্পর্টেন্স বেড়ে গেল এই সাবজেক্ট, এই কোর্সটাতে। এবং এখানে অনেক কিন্তু নতুন টেকনোলজি আনা হয়েছে হায়ার সেমেস্টারগুলোতে। তাহলে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই সেমেস্টারগুলো কিন্তু যদি গাফিলতি করো, ওই হায়ার সেমেস্টারের সাবজেক্টগুলো শুনতে খুব ভালো লাগে, ব্লক চেইন, মেশিন লার্নিং, বিগ ডেটা, এগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো অত ইজি না। এর জন্য যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক জাভা জাভা যদি ভালো করে না জানো, তুমি বিগ ডেটা বুঝতে পারবে না। তো এগুলো স্টুডেন্টদের মধ্যে অনেক ফ্যান্টাসি কাজ করছে যে ও আমি মেশিন লার্নিং এর ফিল্ডে যাবো। মেশিন লার্নিং ফিল্ডে যাব বলাটা আর তার জন্য যে তৈরি হতে হবে, সেইটা কিন্তু স্টুডেন্টরা গ্রাহ্য করে না। সবাইকে বলছি না, বেশিরভাগ স্টুডেন্ট, কিছু কিছু আছে এরকম। তো আমরা এটাই বলার চেষ্টা করি যে ভাই নিজেকে তৈরি হতে হবে, এটা মানে মুখস্থ করে লিখে আসার কোনো জায়গা নেই। তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সাবজেক্ট দুটো রেখেছে কেন? ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং। এই দুটো সাবজেক্টই হচ্ছে কম্পিউটার সায়েন্সের কিন্তু ফাউন্ডেশন। একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিংই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এবং এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল, এবং সিলেবাসটা যথেষ্ট বড়। দেখতে লাগছে দুটো সাবজেক্ট, কিন্তু দেখবে এর ভেতর যা টপিক আছে, অনেক বড় টপিক আছে। এবং সামনে আমাদের ফেস্টিভ্যাল সিজন আছে, ওই সময় কলেজ ছুটি থাকবে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে। তাই এই এখন থেকেই কিন্তু পড়া শুরু করে দেওয়াটা কিন্তু খুব জরুরি। এবং আমি এটা কখনোই বলবো না যে আমাদের ইনস্টিটিউটে তোমরা চলে আসো, তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। তোমাদের যদি মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিতে আগ্রহী, তাহলে তোমরা স্ক্রলে ফোন নম্বরে ফোন করতে পারো। তো আমাদের খুব শীঘ্রই আমরা ব্যাচ স্টার্ট করতে চলেছি, এবং অনলাইনেই ক্লাস হয় আমাদের, এবং পুরো 1:1 ইন্টারাকশন হয়। আর আমাদের প্রচুর বই ফলো করি। ডিজিটাল ইলেকট্রনিক্সের তো আমরা একটা বই ফলো করি না, 3-4টে বই ফলো করি। সি প্রোগ্রামিংয়েরও তাই, এটা প্রত্যেকটা সেমেস্টারেই। কারণ আমরা এটা নিজেরা তৈরি করে রেখেছি যে একটা টপিক একটা বইয়ের ভেতরেই যে ভালো থাকবে তার কোনো মানে নেই। একটা টপিক অন্য মানে বিভিন্ন বই ঘেটে আমাদের কি হয়, পড়াতে হয়। তো এটাতে কি হয়, স্টুডেন্টরা যে মেটেরিয়ালসটা পায় আমাদের থেকে, আমাদের যে নোটসটা পায়, সেটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। তো যাই হোক, যদি তোমরা বিসিএ তে অ্যাডমিশন নিয়ে থাকো, ম্যাকআউট ইউনিভার্সিটির যারা বিসিএ তে অ্যাডমিশন নিচ্ছ, ফার্স্ট সেমেস্টারের ক্লাস আমরা শুরু করে দেবো। এবং তোমরা যাতে অ্যাডমিশন মানে অনলাইন টিউশনের জন্য যদি তোমরা আগ্রহী থাকো, তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।